ওকে। আসসালামু আলাইকুম। সো এর আগের পর্বে আমরা টেক্সট টুল সম্পর্কে মোটামুটি বিস্তারিত অনেক কিছু দেখেছিলাম। আজকে আমরা ডকুমেন্ট অ্যাসেট লেয়ার প্লাগইন এই জিনিসগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করব। সো আমরা জানি যে ইতিমধ্যে অ্যাডোবি এক্সডি একটা ইউজার ইন্টারফেস বা ইউআই ডিজাইন সফটওয়্যার, এবং সেটা কিভাবে কাজ করে খুবই অল্প কিছু টুল আছে, খুবই সোজা, খুব অল্প সময়ে শেখা যায় রাদার দ্যান অন্য সফটওয়্যার থেকে, এবং এর পাবলিসিটি অনেক। তো আমরা ঠিক এইখানে গেলে আমাদের ডকুমেন্ট অ্যাসেট, এখানে গেলে লাইব্রেরি, এখানে গেলে প্লাগইনের বিষয়টা যদি শুরুতে বলি, তাহলে এখানে আপনার একটা প্লাস সাইন দেখাবে, এখানে আসছে না বিকজ এখন এটা অফ করে দেওয়া। তো আপনি এইভাবে হচ্ছে প্লাগইন নিয়ে আসতে পারবেন, লাইক এখানে আন্ড্রো অলরেডি এখানে ব্যবহার করা আছে। সো আমার যদি কোনো একটা ইমেজ আমি সার্চ দিয়ে আনতে পারি ঠিক এই জায়গাতে, অথবা আমি যে কোনো একটা হচ্ছে আমি এখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল ভি দিতে হবে, এবং কন্ট্রোল ভি দিলে ইমেজটা চলে আসবে। সো যেমনটা আমরা দেখছি যে আমাদের এই ইমেজটা আমরা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছি। সো এটা পারফেক্টলি ইয়ে করা হয়নি, দ্যাটস ওয়াই আমরা এটা হচ্ছে কন্ট্রোল শিফট প্রেস করে আমরা এটা ছোট করব। ওকে, সো এটা আমার ঠিক এই জায়গাতে চলে আসলো। এবং একইভাবে আপনার যদি কোনো আইকন দরকার হয়, আপনি আইকনের নেম সাইজ দিয়েও এই জায়গা থেকে পেয়ে যেতে পারবেন। লাইক আমি ফেসবুক, সো এখানে আমার ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক স্কোয়ার, যেটাই দরকার হোক আমি এটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আইকনের ব্যাপারটা খুবই ইজি। আমরা এখানে তেমন কিছুই করা লাগবে না, শুধু আপনার প্লাস আইকন যেটা আসবে বা থাকবে সেটাতে ক্লিক করবেন, অথবা এই যে এখানে যে ফ্রি প্লাগইনস এই জায়গাতে ক্লিক করলে হয়ে যাবে। সো এই ফ্রি প্লাগইনের এই জায়গাতে নতুন সফটওয়্যার গুলোতে আরো ভালোভাবে কাজ করে। তো আমি ওই জায়গাটা আপাতত আহ, এখান থেকে দেখাচ্ছি না, বিকজ এটা খুব ইজি যে প্লাগইন যেটা থাকে যারা ব্যবহার করতে চান। আর যদি না করতে চান তাহলে ব্রাউজারে গিয়ে ফ্ল্যাট আইকন, আইকন 8, অথবা গুগল ফন্টে গিয়ে ফন্ট আইকন, অথবা আরো বিভিন্ন ধরনের আইকনের ওয়েবসাইট আছে, সেগুলো নিতে পারেন। আর বিভিন্ন ফ্রি ইমেজের জন্য আপনার আনস্প্লাশ, পিক্সেল, পিক্সাবে এগুলো থেকে নিতে পারবেন। ওকে, এখন আমরা যদি লেয়ারের কথা বলি, তাহলে দেখেন অলরেডি আমি এখানে কিছু নিয়ে আসাতে আমার এখানে কিন্তু একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। অথবা আমি এখানে যদি একটা নতুন করে শেপ নিই, তাহলে রেক্টেঙ্গেল, এবং নতুন করে আমি একটা সার্কেল নিই, তাহলে আমার নতুন নতুন লেয়ার তৈরি হচ্ছে, এবং আমি এখানে জাস্ট ক্লিক করে চেঞ্জ করে দিতে পারবো। যে এটা ইলিপস থেকে আমি যদি সার্কেল করে দিই, এভাবে নামটা চেঞ্জ করে ফেলতে পারবো। অথবা আমি যদি নতুন একটা ডকুমেন্ট নিই, এখানে ক্লিক করে আমি অল্টার প্রেস করলে এটা চলে আসবে, অথবা কন্ট্রোল ডি করলেও একই বিষয় আহ, আসবে আমাদের কাছে। সো এখান থেকে আমি কপি করে নিয়ে নিলাম, এবং এখানে ক্লিক করলে যে নাম চেঞ্জ হয় এটা আমরা জানি, যে নিউ ডক, আমরা জাস্ট আমাদের মতো এখানে নাম দিয়ে দিলাম। সো এইটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা ডকুমেন্ট, এবং এখানে যদি আমরা কিছু ক্লিক করি, তাহলে এই যে জিনিসগুলো ওপেন হচ্ছে সেটা হচ্ছে আমার এই ডকুমেন্টের আন্ডারে, এবং এখানে যে জিনিসগুলো এটা যদি আমরা হচ্ছে নাম চেঞ্জ করি, তাহলে হচ্ছে ডক ওয়ান, তাহলে এটা হচ্ছে ডক ওয়ান এর আন্ডারে, এটা নিউ ডক এর আন্ডারে। এবং এখানে আমরা ক্লিক করলে আমাদের যে এগুলো আছে, জাস্ট আমাদের লেয়ার গুলা সেগুলো সব দেখতে পাবো, অথবা অনেক বেশি যদি থাকে তখন আমরা এখান থেকে নিতে পারবো। তো এটা খুবই ইজি, কঠিন কিছু না। এবং আমরা আহ, কাজ করি, এটার ইমেজটা চেঞ্জ করে দিই শুধু বোঝার স্বার্থে, আর অন্য কোনো কারণে না। সো আমরা কন্ট্রোল যদি দিই, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা চলে এসেছে, এবং আমরা কন্ট্রোল শিফট দিয়ে এটাকে ছোট করে নিয়ে আসি। ওকে, কিছুই না, দুইটা পেজ আমরা আদতে কিছুই এখানে করিনি বা করছি না, শুধু বোঝালাম যে দুইটা আলাদা আলাদা পেজ, যেন অন্য কিছু বুঝতে আমাদের সুবিধা হয়। ডকুমেন্ট অ্যাসেট বা লাইব্রেরি যাই বলি, এখানে বেশ কিছু জিনিসের ব্যাপার আছে। যেমন অলরেডি দেখেন একটা কালার এখানে অ্যাড হয়ে গিয়েছে, রাইট? আমরা কিন্তু অ্যাড করিনি, কিন্তু আপনি যদি চান নতুন নতুন কালার এখানে অ্যাড করতে পারবেন। যেমন আমি এখানে নতুন করে একটা কালার দিতে চাই, সো আমি এখানে ফিল দিতে চাই হোয়াইটের বদলে নতুন কিছু। এবং এখানে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন, লাইক এখানে যদি আমরা এইটা দিতে চাই এবং এটা এখানে সেভ রাখতে চাই, সেটা তো রাখতে পারবোই। এটার অপাসিটি কমিয়ে আমরা চাচ্ছি যে এইটাকে আমরা
একটু চেঞ্জই করে দিই। ওকে, ওকে। এবং আমরা এই অপাসিটি কমিয়ে চাচ্ছি যে এই কালারটাকে খুব ভালো করে খেয়াল করেন যে এই কালারটাকে আমরা হচ্ছে সেভ করব। অথবা আমি হেগনা কোড, আরএসজিবি, এসএসবি এগুলো দিয়েও চেঞ্জ করতে পারবেন। কোনো কালার যদি কোথাও পিক করতে চান, যেমন এটা যদি আমরা এখান থেকে পিক করতে চাই, এই যে আমরা এখান থেকে পিক করতে পারবো কালার পিকার অন্যান্য সফটওয়্যারের মতো। এবং এই জায়গাটাতে কালারের আরেকটা বিষয় আছে যে আমরা চাইলে যদি গ্রেডিয়েন্ট ব্যবহার করতে চাই, সলিড কালার পরিবর্তে রেডিয়াল, লিনিয়ার সেগুলো ব্যবহার করতে পারবো। সো যেমন এখানে আমি আম, দুইটা কালার, এই একটা কালার আমার এবং এই একটা কালার সিলেক্ট করতে হবে। সো এই দুইটা যদি সিলেক্ট করেন এবং রেডিয়াল, লিনিয়ার যেটাই যেভাবে সিলেক্ট করেন আপনি সেদিকে কালারটা পাবেন। দুইটা কালার কাছাকাছি হয়ে গেছে, তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করে দিলে বুঝতে পারবো। ওকে, এখন এটাকে যদি আমরা রেডিয়াল করে দিই, দ্যাটস ইট। অথবা আমরা শুধু সলিড কালারও এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো। সো সলিড কালার যদি আমরা এটাকে ব্যবহার করি, লাইক এটা, তো এটা এখানে অ্যাড করলে কালারটা আমার এখানে অ্যাড হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ডকুমেন্ট ওপেন থাকবে। তো এটাকে যদি আমরা এখানে অ্যাড করতে চাই, যেমন দেখেন এই দুইটা জিনিস এখানে এখন অন হয়ে গিয়েছে বা অ্যাক্টিভ। সো এটাতে ক্লিক করলে আমার এখানে নতুন একটা কালার চলে আসবে, বাট আসার কথা একটা, আসছে দুইটা। কারণ কি? কারণটা হচ্ছে এই জায়গাতে বর্ডারের কালারটা দেওয়া আছে। হুম। সো আমরা যদি বর্ডারের কালারটা এখানে নাই করে দিয়ে আবার নতুন করে একটা কালার এখানে দিই শুধু বোঝার স্বার্থে, তাহলে এখন আমার দুইটা কালার অ্যাড হবে না। এটা যদি আমি অ্যাড করতে চাই জায়গাতে, আমার একটা কালার অ্যাড হবে এই জায়গাতে, এবং আমরা ক্লিক করার সাথে সাথেই ওই কালারটা এখানে দেখতে পাবো। একটা দেখেন, দুইটা না। এবং এটা যদি আপনার দরকার না হয়, জাস্ট রিনেম, মুভড, ডিলিট আমরা ডিলিট করে দিতে পারবো। সো এই একইভাবে ভিডিও যদি থাকে করতে পারবো। ক্যারেক্টার স্টাইলের বিষয়টা হচ্ছে যদি আমরা এই জায়গা থেকে কোনো একটা ক্যারেক্টার আমরা লিখি, লাইক ডিজাইন ভিডিওস, ওকে, এবং আমরা একটু চেঞ্জ করব, নাহলে তো আর এটা ব্যবহার করার কোনো মানেই হয় না। সো আমাদের এখানে ফন্ট রোবোতো স্ল্যাব, এবং আমরা এটার 40, তারপরে আমরা এটাতে কালার দিব। তো একটু ডেকোরেশনের ব্যাপার যেন থাকে, অথবা এখান থেকে আমরা কালার কিন্তু এই জায়গা থেকে পিক করতে পারি, আহ, এই জায়গা থেকে পিক করতে পারি, অথবা নতুন একটা কালার দিতে পারবো। আমরা চাইলে ড্রপ শ্যাডো দিতে পারি। এটা জাস্ট হালকা একটা ড্রপ শ্যাডো এখানে এসছে, শুধু বোঝার স্বার্থে যে এই যে আমার স্টাইলটা, ক্যারেক্টার স্টাইল, এইটা যদি আমি এখানে অ্যাড করতে চাই, যেমন দেখেন এই জায়গাতে কিচ্ছু নেই এখন, বাট এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করলে আমার এখানে এই যে রোবোটো, তারপরে হচ্ছে কি কি আমরা জিনিসগুলো এখান থেকে অ্যাড করে ফেলতে পারবো। এটার সুবিধা কি? সুবিধা অনেক কিছু। যেমন আমরা ঠিক যেমন এইটাতে আমি সিলেক্ট করে এখান থেকে র্যান্ডমলি এই কালারটা দিতে পারবো, এটাকে সিলেক্ট করে র্যান্ডমলি এই কালারটা দিয়ে ফেললাম। এখন সুবিধা হচ্ছে যে দেখেন আমি জাস্ট বাইরে ক্লিক করি, আমি এটাতে ডান দিকে ক্লিক করছি, এটাতে এডিট করছি, করার পরে আমি এই কালারটা চেঞ্জ করছি, দেখেন তো একই সাথে চেঞ্জ হচ্ছে। এবং যতগুলো জায়গায় অ্যাপ্লাই করেছি, ইভেন ইনক্লুডিং টেক্সট। তো এটার সুবিধা হচ্ছে আমি এখানে যদি থাউজেন্ড অফ কালার হয় একই রকম, সেটা আমি সহজে করতে পারবো। পাশাপাশি আমি এটার কালারও যদি এখান থেকে চেঞ্জ করি, তাহলে আমরা এটা চেঞ্জ করার পরে যে বিষয়টা আমাদের হবে, আমি এটাতে ক্লিক করব এবং আমরা দেখব যে আমাদের ক্যারেক্টার স্টাইল, যে যে জিনিসটা, এটা 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 চেঞ্জ হয়েছে, এটা কিন্তু এখন ওভাররাইট হয়েছে, রাইট? সো আমাদের এই জায়গাতে আমরা যদি আলাদা করে জিনিসটাকে নতুন করে এই জায়গা থেকে কম্পোনেন্ট যখন করবো, এটা আমরা তখন দেখাচ্ছি আমার কালারের ক্ষেত্রে এই জিনিসটা থাক তাহলে। বাট আমরা অন্যান্য কালার গুলোতে ইফেক্ট পড়ছে না, বাট এখান থেকে যখন এডিট করবো সরাসরি জিনিসগুলো সব জায়গায় ইফেক্ট পড়বে। একই ভাষা একইভাবে আমরা আরো অনেকগুলো লেখা যদি লিখি এবং এখান থেকে জিনিসটা আমরা চেঞ্জ করি, সহজেই করে ফেলতে পারবো। যেমন আমরা আরেকটা লেখা লিখি খুব শর্টে এর উপরে, ডিজাইন, আগের যে ফন্ট ছিল সেটা অটোমেটিকলি সিলেক্ট হচ্ছে, বাট আমরা এটা চাচ্ছি না।
আমরা আপাতত চাচ্ছি যে এইটা আমাদের হোয়াইট হবে এবং ফন্ট হচ্ছে যে কোনো একটা কিছু আমরা ফন্ট দেখবো আমাদের এখানেই থাক, তাহলে হোয়াইট না, আমরা এটা অন্য কালার দিই। ওকে, এরপরে হচ্ছে ফন্ট আমরা টপ শ্যাডো একেবারে নর্মাল রাখবো, যে যেমনটা প্রথমে থাকে, যেন আমি ওটা যে অ্যাপ্লাই করছি সেটা বোঝা যায়। সো এটা সিলেক্ট থাকা অবস্থায় যখনই আমি এটাতে ক্লিক করবো, অটোমেটিকলি আমার ঠিক হুবহু এখানে যা যা আছে সবই ওইভাবে চলে আসছে। যেহেতু এখানে হালকা চেঞ্জ করা হয়েছে কালারে, এই জায়গাতে একটু চেঞ্জ আসছে, বাট আগে এখানে যেটা ছিল সেটা কিন্তু এখানে আসছে, এটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আপনি যদি আবারও চেঞ্জ করতে চান তাহলে এই যে একই রকম চলে আসবে। সো এটা আমি পারফেক্টলি করে ফেললাম। এখন এখানে যদি আমরা এডিট করে কোনো ধরনের চেঞ্জটা নিয়ে আসি, তাহলে এই চেঞ্জটা আমার সবকিছুতে ইফেক্ট পড়বে পারফেক্টলি। ইভেন আমি এখান থেকে হচ্ছে ফ্রন্ট কালার চেঞ্জ করতে পারবো। এটাকে আরো বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ফ্রন্ট কালার, ফন্ট ওয়েট, রেগুলার, স্ল্যাব সেরিফ থেকে রোবোতো স্ল্যাব থেকে আমরা এখানে অন্য যে কোনো ধরনের ফন্ট নিয়ে আসছি। এটাকে ক্যাপিটালাইজ যদি করে দিতে চাই, ইচ অ্যান্ড এভরিথিং যখন এখান থেকে চেঞ্জ করা হবে একবারে চেঞ্জ হবে। দ্যাটস কল্ড স্টাইল। সেই স্টাইল আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে স্টাইল কিভাবে এখান থেকে চেঞ্জ হয়, লাইক দুই ভাবে। কালারের বিষয়টা আমরা বুঝছি। এখানে মেজর একটা ব্যাপার আছে কম্পোনেন্ট। সো কম্পোনেন্ট জিনিসটা আমরা খুব সহজেই এখান থেকে দেখবো বা দেখার চেষ্টা করব। কম্পোনেন্টটা খুবই ইম্পর্টেন্ট এবং কাজে লাগে। কম্পোনেন্টের ব্যাপারটা হচ্ছে আমাদের এই জায়গাতে দেখবেন একটা কম্পোনেন্ট লেখা আছে। সো ওইটা বোঝার জন্য আমরা এখানে একটা বাটন তৈরি করে ফেলি ফার্স্টে। সো আমরা একটা স্কোয়ার এবং এটাকে আমরা একটু বাটন টাইপের নিই। এটাকে চাইলে সামান্য একটু বড় করা যায় এবং বেটার এটাকে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো লিনিয়ার গ্রেডিয়েন্ট, দুইটা কালার আমরা এখান থেকে নিব। সো একটা হচ্ছে আমাদের এরকম এবং আরেকটা হচ্ছে আমাদের, সো এটা আমার বাটন এখনো হয়নি, আমরা এখানে একটা লেখা দিব বাটন। এটার আমরা ফন্টটা চেঞ্জ করে দিব, পেজ না, একেবারে নরমালি রোবোতো বা সামথিং এরকম কিছু, রোবোতো বাটন। ওকে, সেটা আমরা বোঝার স্বার্থে এরকম রাখলাম, অথবা আমরা চাইলে এটাকে হোয়াইট করে দিতে পারি। আমাদের এখানে কোনো ইয়ে দরকার নেই, স্টকের দরকার নেই, অথবা ফন্টটা ইটালিক আছে, আমরা ইটালিক থেকে এটাকে রেগুলার করে দিই। আচ্ছা, আরেকটা বিষয়, এই দুইটাকে যদি আমরা গ্রুপ করি, লাইক গ্রুপ করি, তো গ্রুপটা হচ্ছে আমরা ইয়ে করি, এটাকে আগে সেন্টার অ্যালাইন করে গ্রুপ করে ফেলি। ওকে, এন্ড দেন কন্ট্রোল জি, বা এখানে আমাদের ডান দিকে ক্লিক করলেই আমরা এটাকে গ্রুপ করে ফেলতে পারবো। এখন এইটাকে যদি অটোমেটিক্যালি আমরা বড় বা ছোট করি, দেখেন অলওয়েজ এটা মিডলে থাকছে। হাউ, এটা কিভাবে পসিবল? এখানে দেখেন একটা রেসপন্সিভনেস ব্যাপারটা ক্লিক করা আছে, অটো, যেটা ম্যানুয়াল না, অটো। এটা আমরা পরে দেখবো ডিটেলস। তো এটাকে যদি আমি অফ করে দিই, এখন এটা বড় করি, এটা আর আগের পজিশনে থাকছে না, একটু লেফট অ্যালাইন ব্যাপার থাকছে, ছোট বড় হয়ে যাচ্ছে। বাট এটা যে পজিশনে ছিল এই অবস্থায় যদি এটাকে আমি এখন অন করি, তাহলে এটা অটো রেসপন্সিভনেসটা সব সময়ের জন্য ঠিক রাখে। সো এটা একটা ওয়ে বা সুবিধা। সো আর আরেকটা জিনিস কাজ করবে, যখন এখানে এটাকে ডান দিকে আমরা ক্লিক করি, শুধু ফন্ট নিয়ে আসি, অলওয়েজ এটাকে মিডল পজিশনে রাখবেন। তাহলে যেটা হবে, আমরা যখন এটাকে এডিট করতে যাব বা এডিট করব, তখন যাই লিখি না কেন সেটা অলওয়েজ মিডল বরাবর থাকবে। আর নইলে আমরা যদি লেফট অ্যালাইন রাখি এটাকে, সাপোজ আমাদের এটা লেফট থাকলো, এখন আমি কিছু লিখতে গেলে সেটা লেফট বরাবর থাকবে, এবং এটা পরে বড় করলে আমরা যদি বড় করি বা করতে যাই, তখন এই জিনিসটা আর আগের মতো, মানে ওই রেসপন্সিভনেস জিনিসটা ঠিক থাকে না, লাইক যেহেতু যখন লিখবো এই যে, সেই জন্য এটা অলওয়েজ বেটার যে আমরা মিডল পজিশনে রাখবো। সো বাটন, এন্ড দেন আমরা এটা মিডলে রাখবো, মিডল পজিশনে রাখবো, এন্ড এটাকে আমরা আপাতত আনগ্রুপ করে অ্যালাইনমেন্টটা ঠিক করে রাখি। সো আমরা ক্লিক, আনগ্রুপ, অ্যালাইনমেন্ট,
ওকে, এখন আবার আমরা এটাকে গ্রুপ করে ফেলতে পারি। ওকে, গ্রুপ থাকুক বা না থাকুক, এই সেম জিনিসটাকে যদি আমি বাটন হিসেবে ব্যবহার করি বা করতে চাই, তাহলে খুব সহজে বারবার হতে পারে যে আপনার 10, 20, 30টা পেজ লাগবে, আপনি এই হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন। তখন জাস্ট এটাকে ক্লিক করে আপনার কম্পোনেন্ট দেখেন অ্যাক্টিভ আছে, অথবা এই জায়গাতে 2 জায়গাটাই ব্যবহার করতে পারেন। সো এখানে কম্পোনেন্ট দিয়ে দিলাম, এখানে কম্পোনেন্টটা চলে গেছে। এবং এখানে কিছু একটা ব্যাপার আছে যে দেখেন এটা হচ্ছে ডিফল্ট স্টেজ। তার মানে আমরা এইটাকে যখন অল্টার প্রেস করে কপি করব, এখন এখন এই জিনিসটা যদি কোথাও অ্যাপ্লাই করি, তখন আমাদের যে ব্যাপারটা হবে, এইটা আর তখন ডিফল্ট স্টেট থাকবে না, বিকজ আমরা এখনো চেঞ্জ করিনি। সো এটাকে আমরা কাজ করি, আমরা কিছুটা চেঞ্জ করে নিই, বা আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা অন্য কালার চেঞ্জ করে দিই এবং বেটার। ওকে, যাই হোক, সো এইটা যখন আমরা ক্লিক করব, তখন যেটা হচ্ছে, আমার এই জিনিসটা কিন্তু এখন, এইটা হচ্ছে ডিফল্ট স্টেজ, এটা হচ্ছে আমার নতুন থেকে আলাদাভাবে আমরা জিনিসটা চেঞ্জ করছি। ওকে, এবং যতবার দরকার আমি চাইলে এখান থেকে যদি আমি একটা ক্লিক করি, আমার ততবার বাটনটা আমি এখান থেকে কিন্তু পেয়ে যাব। সো আমি এখানে আমরা এখানে থেকে ক্লিক করছি। ওকে, সো এখানে আমরা বাটনে ক্লিক করে যদি নিয়ে আসি, এই যে চলে আসছে। এবং এইটা, এটা যেহেতু আমার ডিফল্টে ছিল, ডিফল্টে দেখতে পাচ্ছি, এইটাকে আমি যদি চাই নতুন একটা স্টেট হিসাবে আমি এটাকে চেঞ্জ করতে পারবো, লাইক হোভার স্টেট, টগল স্টেট, নিউ স্টেট। হ্যাঁ, স্টেটটা তখন আর আগের মতো থাকবে না। তো স্টেট জিনিসটা আমরা পরে দেখবো, শুধু এতটুকু আমরা আপাতত বুঝি যে এখানে ডকুমেন্ট অ্যাসেট গুলো কিভাবে অ্যাড করতে হয়, এবং ভিডিও আমরা অ্যাড করতে পারি, কিন্তু এগুলো হচ্ছে মেজর। এবং এখানে আমরা এই বাটনগুলো অটো রেসপন্সিভ থাকে, কারণ এটা কারণ, মানে এই কারণে ঠিক পরবর্তীতে আমরা রেসপন্সিভনেস, স্টেট, রিফিট রিড, আর একটা জিনিস বাকি আছে আমাদের লেআউট। তো এই জিনিসগুলো আমরা পরের ভিডিওতে খুব ভালো করে বুঝে দেখার চেষ্টা করবো। So, আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।